চিন্তা করতে পারছি না যে কারো সন্তানের সেই ফুটফুটে সুন্দর মাথাটা, চেহারাটা প্রতিবেশীর বাসার বাথরুমের বালতির মধ্যে। আমরা তাদের ছোট ছোট চোখ, নাক, গাল, কপাল, ছোট ছোট হাত, তাই না? আমরা এই সন্তানদের, এই ফুটফুটে ছেলে মেয়েদেরকে আমরা বাবা মারা কত আদর করি। আমরা তাদের কপালে চুমু দিই, চোখে চুমু দিই, গালে চুমু দিই, থুতনিতে চুমু দিই, তাই না? পিতামাতারা কত মায়া করেন, কত দয়া করেন সন্তানদের প্রতি। আমি না শুধু আমার মাথায় ভাসছে, আমার মেয়ের নামও তো রামিসা, নামটাও এখানে মূল ফ্যাক্টর নয়। তো আমি শুধু ভাবছি সারাক্ষণ, জানেন, যে যেই ফুটফুটে ছোট্ট চেহারাটাকে কত আদর করে পিতামাতারা যেই বাচ্চাটাকে, এই যে বলছিলাম, কপালে, চোখে, গালে, থুতনিতে, মাথায় হাত বুলায়, কত চুমু দেয়। আপনি চিন্তা করে দেখেন, সেই পিতামাতা তাদের সন্তানের মাথাটাকে কোথায় পেল? বাথরুমের বালতির ভিতরে। আমি চিন্তা করতে পারছি না যে কারো সন্তানের সেই ফুটফুটে সুন্দর মাথাটা, চেহারাটা প্রতিবেশীর বাসার বাথরুমের বালতির মধ্যে। আল্লাহ পিতামাতাকে, এই পিতামাতাকে আপনি ক্ষমা করুন, তাদের পুরো পরিবারটাকে জান্নাত দান করুন। এটা সহ্য করার মতো বিষয় নয়। কিভাবে যে তারা বেঁচে আছেন আমি না বুঝতে পারছি না, আমি নিজেই নিতে পারছি না। কিভাবে তারা বেঁচে থাকবেন এই স্মৃতি নিয়ে? চিন্তা করা যায় যে এই সন্তানটাকে এত আদর করে প্রতিপালন করেন পিতামাতারা, আরে তার রক্তাক্ত মেঝে, রক্তাক্ত ঘর, তার দেহটা পাওয়া গেল বিছানার নিচে। কি নিষ্ঠুর! একটা শিশুর সাথে মানুষ এত